উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এক নাম্বার নির্দেশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, ওটাকে তেলাওয়াত করুন। এক নম্বর কাজ, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওটা তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি নামাজ কায়েম করুন। তিন নাম্বার কাজ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, এটা অত্যন্ত বড় আমল। ওয়ালা যিকরুল্লাহ আকবার। কাফির আর মুশরিক আর মুনাফিকদের জন্য এটা অত্যন্ত কঠিন একটা আমল। কিন্তু নবী, আমি আপনাকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলাম, আপনি নিজেও বেশি বেশি জিকির করুন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আর আপনার উম্মতদেরকেও এই শিক্ষা দান করেন। তাহলে শিক্ষা কয়টা? তিনটা। এক নাম্বার কুরআনুল কারীম তেলাওয়াত করুন। দুই নাম্বার নামাজ কায়েম করুন। তিন নাম্বার বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেই হুকুমটা দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, ওই কিতাব আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। আর আপনার উম্মতদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনান। ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা কি জানো রব্বে কারীম যেই কুরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করার জন্য বলেছেন, ওই কুরআনুল কারীমের মর্যাদা কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী, এমনি এমনিতেই আপনাকে এই কিতাব তেলাওয়াত করার জন্য বলতেছি না, আপনাকে এত দামি কিতাব দিয়েছি গো। এই কিতাব যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, তাহলে আপনি দেখতেন আমি রবের ভয়ে পাহাড় ধসে যেত, ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মর্যাদা এইভাবে বলতেছেন যে এই কুরআন যদি পাহাড়ের উপরেও নাজিল করা হতো, তাহলে আপনি দেখতেন পাহাড় আমি রবের ভয়ে কুরআনের ইজ্জত রক্ষা করতে পারবে কিনা, এই পেরেশানিতে ধুলোয় ধূলিসাৎ হয়ে যেত। রব্বে কারীম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কিতাবকেই আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াত হলো জবান দিয়ে বেশি বেশি পড়তে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন প্রথম নবুয়তি দিয়েছিলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার ওই প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান মিন আলাক। আলাক থেকে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন,
ওই রবের নামে আপনি পড়ুন পড়ুন, মানুষের সামনে পড়তে থাকুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কুরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, তাহলে পাহাড়ও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। কুরআনের মর্যাদা এত বেশি, এই কারণে উম্মতের সামনে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকুন। কুরআনুল কারীম তেলাওয়াত করলে ফায়দা কি? কুরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী, আপনি যদি এই কুরআনুল কারীম ইমানদারদের সামনে তেলাওয়াত করতে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই এই কুরআনুল কারীমের তেলাওয়াত ইমানদারের ঈমানকে আরো বাড়িয়ে দিবে, ঠিক কিনা? কুরআনুল কারীম তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে। তার মানে কুরআনুল কারীম শুনতে যাদের মজা লাগে, বুঝতে হবে কুরআনুল কারীম তার ঈমানকে আরো বেশি বাড়ায়া দিচ্ছে। বুঝতে হবে যার কুরআনুল কারীম শুনতে মজা লাগে, অবশ্যই অবশ্যই ওই মানুষটার মাঝে ঈমান আছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের তেলাওয়াত কিছু কিছু মানুষের কাছে মজা লাগে, ঠিক কিনা? আবার গানের আওয়াজ কিছু কিছু মানুষের কাছে মজা লাগে, কিন্তু একটা মজা মানুষদেরকে জান্নাতে পৌঁছায়া দেয়, আর আরেকটা মজা মানুষদেরকে জাহান্নামের রাস্তায় পৌঁছায়া দেয়। শোনো দুনিয়ার মুমিন, যাদের কাছে কুরআনুল কারীম শুনতে মজা লাগে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান রয়েছে, তারাই ঈমানদার। কিন্তু যাদের কুরআনুল কারীম ভালো লাগে না, যারা কুরআনুল কারীমের জন্য এত সুন্দর প্যান্ডেল করার পরেও কুরআন শুনতে প্যান্ডেলের মধ্যে আসে না, কিন্তু ওই সমস্ত মানুষই যখন বাজারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিভিশন দেখতে মজা পায়, শুনে রাখো শয়তানে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, তাদের ঈমানকে শয়তানের ধোঁকায় কমিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই কারণেই তো শীতের মধ্যে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতে মজা লাগে, টেলিভিশনের মধ্যে গান শুনতে মজা লাগে, ঠিক কিনা? কিন্তু কুরআনুল কারীম শুনতে তাদের মজা লাগে না। এত সুন্দর প্যান্ডেল করার পরেও, এত আরামদায়ক ব্যবস্থাপনা করার পরেও এই প্যান্ডেলের মধ্যে যাদের এসে বসার তৌফিক হয় নাই, বুঝতে হবে শয়তানের ধোঁকায় পড়ে তাদের ঈমানের মধ্যে কমজোরি চলে এসেছে, ঠিক কিনা? কারণ ঈমানের প্রমাণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কুরআন পড়া হবে, জাদাতুহুম ঈমানা, অবশ্যই অবশ্যই তাদের ঈমান বেড়ে যাবে, ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমের প্রভাব আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কুরআনুল কারীমের প্রভাব এমন, পাহাড়ের উপরে নাজিল হলেও পাহাড় ধসে যেত। কুরআনের প্রভাব এমন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনুল কারীমের প্রভাবের কারণে মানুষের ঈমান বেড়ে যায়। ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরআনুল কারীমের বদৌলতে ঈমান বেড়েছে, ঠিক কিনা?
তো ঈমান বাড়ার কারণে কি হয়েছে? তার কাফের মুনিব তাকে যখন উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, যেই বালির উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া যায় না, যেই বালির উপরে পিঠ লাগলে পিঠের চামড়া ঝলসে যায়। তো কুরআনুল কারীমের তেলাওয়াতের বদৌলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শুনিয়েছে, আমার রব আমাকে আদেশ করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার রবের নামে এই কিতাব পড়তে শুরু করুন। এই দাওয়াত যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআন ওয়ালা হয়ে গিয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরাতুল ইখলাস পড়নে ওয়ালা হয়ে গিয়েছে, তো তার ঈমান এমন বেড়েছে, কাফের মুনিব যখন তাকে বালুর উপরে চিৎ করে শুইয়ে দেয়, তারপরেও তার জবান থেকে বের হতে থাকে আহাদ আহাদ আহাদ, ঠিক কিনা? কাফের মুনিব যখন তার গলার মধ্যে রশি লাগায়া দেয়, মক্কা শহরের দুষ্টু পোলাপানের কাছে রশি ধরায়া দেয়, এই যে বিলালকে শাস্তি দাও। দুষ্টু ছেলেরা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শহরের মধ্যে টানতে থাকে, কি কষ্ট রে, আর বলতে থাকে, বিলাল ঈমানকে ছেড়ে দাও, আমরাও তোমাদেরকে ছেড়ে দিব। তো কুরআনুল কারীমের তেলাওয়াত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে এমন বাড়িয়েছে, সূরাতুল ইখলাস ওয়ালা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মুশরিকেরা, শোনো শোনো, জান চলে যেতে পারে কিন্তু ঈমান ভেতর থেকে যাবে না, ঠিক না? তো কুরআনের তেলাওয়াত তার ঈমানকে এইরকম বাড়িয়েছে, এইরকম বাড়িয়েছে। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে এমন প্রভাব দিয়েছে, ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, মুশরিকেরা তাকে এমন শাস্তি দিয়েছে গো, ওই শাস্তির কথা বর্তমান সময়ে কল্পনাও করা যায় না। ওই যে আগুনের আঙ্গারা জ্বালাতে জ্বালাতে লাল করে ফেলেছে, যখন ওই যে কামারের হাফরের সামনে যেমন লোহা গরম হয়ে লাল টকটকে হয়ে যায়, ওই রূপ যখন ধারণ করেছে, কাফেরেরা ওটাকে বিছানা বানায়া দিছে, তার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দেয়। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খাব্বাব শোন রে, বাপদাদার ধর্মকে অপমান করিস না, নিজেকেও শাস্তির মধ্যে নিপতিত করিস না, সুতরাং মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর, আল্লাহকে ছেড়ে দে, আমরাও তোদেরকে ছেড়ে দিব। কুরআনুল কারীমের তেলাওয়াত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে এইরকম বাড়িয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের আঙ্গারার বিছানায় শুয়ে শুয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কাফেরের দল, শোনো শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40টা বছর তোমাদের সামনে থেকেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তোমার কাছে অস্পষ্ট না। শোনো শোনো, আমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী জেনে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন আমাকে শুনিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, সেই দিন থেকে পড়েছি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কুরআনুল কারীমের তেলাওয়াত আমার ঈমানকে এমন বাড়িয়েছে রে, তোমরা যদি আমাকে আগুনের বিছানা কেন দুনিয়াতে জাহান্নাম তৈরি করে তার মধ্যেও নিক্ষেপ করে দাও, খাব্বাবের ঈমান ভেতর থেকে যেতে পারে না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনুল কারীমের তেলাওয়াত ঈমানদারের ঈমান বাড়িয়ে দেয়, ঠিক কিনা? ঈমানদারের ঈমান বাড়িয়ে দেয়। এই কারণেই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যকে ঠেকিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওই যে দেখেন নাই, যখন মদিনার মধ্যে খেলাফত কায়েম হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশাহ, মসজিদে নববী মুসলিম জাহানের সংসদ ভবন, তো তখন এত বড় একটা জায়গায় সুন্দর একজন মুয়াজ্জিন দরকার। এত বড় একটা জায়গায় সুন্দর কণ্ঠস্বরওয়ালা একজন মুয়াজ্জিন দরকার। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেলাল তো আজানের মধ্যে লফজগুলোকে সুন্দর করে উচ্চারণ করতে পারে না, শব্দগুলো উচ্চারণ করতে একটু বেঁধে বেঁধে যায়। ওই যে কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে যে আগুন দ্বারা সেকা দিয়েছিল, এর কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হরফগুলো উচ্চারণ করতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইসলামী খেলাফত যেহেতু কায়েম হয়েছে, আমাদের যেহেতু শক্তি অর্জন হয়েছে, সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, মসজিদে নববীর জন্য একজন ভালো মুয়াজ্জিন দরকার। মসজিদে নববীর জন্য একজন কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শকে গ্রহণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, বেলাল, ঈমান আনার পর থেকে তুমি আমার পিছু ছাড়ো নাই, সার্বক্ষণিক আমার খেদমতের মধ্যেই ছিলে। মসজিদে নববীতে দীর্ঘ সময় আজান দিয়েছো, কিন্তু মুসলমানদের এখন একটা অবস্থান তৈরি হয়েছে। শোনো শোনো, তোমার মুসলিম ভাইয়েরা বলতেছে একজন কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন মসজিদে নববীতে নিযুক্ত করা দরকার। দোস্ত আহবাব, যেই কথা কাজটা ওই রকম। এশারের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হলো, বেলাল, আজ থেকে তোমাকে তানাজ্জুলি করে দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের মধ্যে বসে বলতেছে, রব্বে কারীম, উমাইয়ার গোলাম যখন ছিলাম ঠিকঠাক মতো খাবার পাচ্ছিলাম, ভালো থাকার জায়গা আমার জন্য বরাদ্দ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক বুঝালো, কুরআনুল কারীম যখন শোনালো, মনে হয়েছে রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনার উপরেই ঈমান আনলাম। ওই যে কাফের আর মুশরিকেরা কত কষ্ট দিল গো, আপনার নাম আহাদ আহাদ জবান দ্বারা বলার কারণে তারা জবানের মধ্যেও সেকা দিয়ে দিল। রব্বে কারীম, নিজের কোনো অপরাধের কারণে তো জিহ্বাটা নষ্ট হয় নাই, আপনার নাম বলার কারণেই জিহ্বাটা নষ্ট হয়েছে। কিন্তু মনে বড় ব্যথা লাগে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে আমাকে তানাজ্জুল করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার এত বেশি হয়েছে, আরশে থাকা রব্বে কারীম ফেরেশতাকে জানায়া দেয়, ও ফেরেশতারা সূর্যকে আর উঠতে দিও না। দোস্ত আহবাব, ফজরের ওয়াক্ত যখন হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করে, কিন্তু নামাজের নির্ধারিত সময় আর হাজির হয় না। দীর্ঘ সময় সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অপেক্ষা করতেছে, কিন্তু নামাজের টাইমটা তো আর আসে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যাও যাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেন কাজা না হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে নববীতে তো আজকে আজান হয় নাই। হায় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বুঝতে বাকি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বেলাল কোথায় রে, ডাকো ডাকো, আর বেলালকে বলো যেন ফজরের আজান নতুন করে দেয়। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেছে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে চাশতের ওয়াক্ত চলে এসেছে, আমাদের এলাকার নাস্তার বেলা, ঠিক কিনা? দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আজকের দিনে যদি বেলাল আজান না দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে থামিয়ে রাখতো, আর কখনোই দিন হতো না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানকে এমন বাড়িয়েছে যে রব্বে কারীমের কাছে বলে বলে সূর্য ঠেকিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আমার নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, আপনার উম্মতদেরকে ওই কিতাব তেলাওয়াত করে করে শোনান। তেলাওয়াত করে শোনানো মানে হলো কুরআনুল কারীম শুধু পড়ে যাওয়া। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এটার নাম হলো তেলাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে নবী, আপনি কুরআনুল কারীম আপনার উম্মতদের সামনে বেশি বেশি তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন। তেলাওয়াত করলে, এই কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের লাভ হবে হলো ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? তো তাহলে ঈমানদার চেনার উপায় হলো, যখন ঈমানদারদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তো এই কুরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িয়েছে, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িয়েছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িয়েছে, ঠিক কিনা? ওই যে মক্কার মুশরিকেরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে।
মক্কার মুশরিকেরা চিন্তা ভাবনা করে, হায় হায়, এই যে মুহাম্মদ একজন দারুণ ব্যক্তিত্ব, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, জিন্দেগিতে কোনো মানুষকে কষ্ট দেয় নাই। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষদেরকে ঈমানের দিকে, ইসলামের দিকে, এক প্রভুর দিকে দাওয়াত দেয়। যদি তার এই কাজটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমাদের মাতব্বারি শেষ, আমাদের মূর্তির সম্মান শেষ, আমাদের বাপদাদার সম্মান শেষ। সুতরাং থামাও থামাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাও। কেমনে থামানো যায়? কেমনে থামানো যায়? না না, সে তো সাধারণ কোনো বংশের মানুষ না, সে তো আমাদের মতো না, সে তো কুরাইশ বংশের, সে তো আবু তালেবের ভাতিজা। তার যদি কিছু হয় কুরাইশরা তো আমাদেরকে একা এমনি এমনি ছেড়ে দেবে না। তার যদি কিছু হয়, ওই যে আবু তালেব, সে তো আমাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে দিবে, যুদ্ধের ঘোষণা করে দিবে, ঠিক কিনা? তো সুতরাং কেমনে তাকে থামানো যায়? মুশরিকদের মধ্য থেকে একজন মুশরিককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো, যার নাম হলো উকবা। তাকে বলা হলো, উকবা যাও যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলো, শোনো মুহাম্মদ, তুমি এই যে আমাদের বাপদাদাকে অপমান করতেছো, এই যে তুমি আমাদের মূর্তিদেরকে অপমান করতেছো, সুতরাং শোনো শোনো, এটা কিন্তু মক্কার মুশরিকেরা মেনে নেবে না। সুতরাং তোমার মাকসাদ কি বলো দেখি, তোমার উদ্দেশ্য কি বলো দেখি। তুমি কি মক্কার কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে চাও? তাহলে তোমার জন্য আমরা তার ব্যবস্থাপনা করব, মক্কার সুন্দরী নারীকে তোমাদের জন্য উপস্থাপন করে দিব, তুমি তাকে বিবাহ করে সুন্দরভাবে সংসার করো। তুমি কি চাও তোমার অনেক অর্থ সম্পদ হোক? তাহলে আমরা মুশরিকেরা তোমার জন্য অর্থ সম্পদের ব্যবস্থা করব। তুমি যদি চাও আমাদের মক্কার নেতাদের মধ্যে অন্যতম নেতা তুমি হতে চাও, তাহলে আমরা সকলেই তোমাকে নেতা হিসেবে মেনে নিব। তারপরেও রব্বে কারিম যার কথা তুমি বলো, ওই দাওয়াতকে তুমি ছেড়ে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, না না, তোমরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও, তারপরেও কালিমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা আমি ছেড়ে দিব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, তাই না? মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের আকল খুলে দেওয়ার জন্য এসেছে, তাই না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে জান্নাতের দিকে রাস্তা দেখানোর জন্য এসেছে, তাই না? তো মাকসাদই তো এটা, তো তিনি দুনিয়া দিয়ে কি করবেন? যখন উকবা এই কথা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ অস্বীকার করে দিলেন, না না, রব্বে কারীমের দাওয়াত থেকে আমি ফিরব না। তো তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপরে অত্যাচার শুরু করে দিল। কিন্তু অত্যাচার করলেও কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু তালেবের ভাতিজা, তার গায়ে তো আর হাত দেওয়া যায় না। যেন তেন লোক তো তাকে কতল করতে পারবে না, হত্যা করতে পারবে না। তো তারা গোপন পরামর্শে বসলো, যুবকদেরকে একত্রিত করলো, ও মক্কার যুবকেরা, শোনো শোনো, তোমাদের মধ্যে কে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা এনে দিতে পারবে? যে পারবে তাকে 100 লালু দিয়ে দেওয়া হবে। যুবকদের মধ্য থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। উঠে দাঁড়িয়ে বলতেছে, এই যে আমি আছি, আমি মুহাম্মাদের গর্দান আনবো, কিন্তু 100 লালুটের দরকার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটাই আমার জন্য পুরস্কার। তলোয়ার খাপ থেকে বের করে নিয়ে চলে যায়। রাস্তার মধ্যে
হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি হে ওমর, কোথায় চলো গো, ভাবসাব তো ভালো দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই যে মুহাম্মদ, তার কাজ তামাম করার জন্য যাচ্ছি, আজকেই তাকে আমি হত্যা করে ফেলবো। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাকে ছাড়ো, নিজের ঘরের খবরটা তো আগে আগে নাও। তোমার ঘরের মধ্যেই গিয়ে দেখো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ বিন যায়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে তার গোলাম হয়ে যায়। তাহলে কি অবস্থাটা হবে? যাচ্ছি রসুলকে মারতে, এখন শোনা যায় আমার বোন আর ভগ্নিপতি এরাই ইসলাম গ্রহণ করেছে, তো আগে তাদেরকে শায়েস্তা করে আসি। রাগ আর ক্ষোভ নিয়ে চলে গেছে বোনের ঘরে। তো ঘরে পৌঁছানোর আগেই কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ফাতেমা আর সাঈদ বিন যায়েদ যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের অবস্থা বুঝতে পেরেছে, তাড়াহুড়া করে কোরআনের পৃষ্ঠাগুলো সরায়া রাখে। পাথরের উপরে কোরআন লেখা, সেটা সরায়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, এ কিসের আওয়াজ? শুনলাম তোমরা নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তোমরা নাকি আমাদের বাপদাদাকে অপমান করতেছো, তোমরা নাকি আমাদের মূর্তিদেরকে অপমান করতেছো। ভগ্নী আর বোন দুইজনই ভয়ে চুপসে যায়, কেউ কোনো কথা বলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন রাগী মানুষ, তাকে দেখলে শয়তানও পালায়, ঠিক কিনা? হ্যাঁ, তো তাকে দেখলে তো কাফেরও মুসলমান হয়ে যায়, তো তাকে দেখলে তো কাফেরের দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় রাস্তার মধ্যে চলতেছে, তো তখন তো মদ খাওয়া হারাম। রাতের অন্ধকারে একজন যুবক হাতের মধ্যে মদ নিয়ে সামনে দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, তো চিন্তা করেছে, হায় হায়, হাতে যদি মদের বোতল দেখে তাহলে তো আজকে আমার গর্দান উড়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা শুরু করে দেয়, আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান, আজকে যদি বাঁচায়া দেন জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই অপেক্ষাই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুবু ইলাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। এই অপেক্ষাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যুবকের উপরে পড়েছে, যা যা, মৌতের আগে তোর তওবাটা কবুল করে নিলাম, তোকে ইমানদার বানিয়ে দিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে তোর গর্দান কাটতে দিব না, তোর হাতের বোতলের মদ আমি শরবত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো ওমরে ফারুক তো এইরকম মানুষ ছিল। বোনকে বলতেছে, ইসলাম গ্রহণ করেছো নাকি? বোন বলতেছে, শোনো ভাই, ইসলাম গ্রহণ করেছি, যেহেতু বুঝেই ফেলেছো এখন তো আর লুকানোর কোনো সুযোগ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর ভগ্নিপতিকে মারতে মারতে বেহুশ করে ফেলে। হঠাৎ বোনটা জ্ঞান ফেরার পরে উঠে দাঁড়িয়ে বলতেছে, ভাই আর শাস্তি দিও না, শোনো গো, তোমার
তোমার এই শাস্তি আমার কোনো উপরে কোনোই প্রভাব ফেলবে না। যেই ঈমান গ্রহণ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওই ঈমান অন্তর থেকে আর বের হয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, হাই কি সর্বনাশ, আমাকে দেখে পুরা মক্কাবাসী ভয়ে থরথর করে কাঁপে। এত পিটানি দিলাম, বারবার বেহুশ হয়ে পড়ে গেল, কিন্তু তারপরেও দেখি ঈমান ছাড়তে চায় না। তো কি জাদু এটা একটু দেখা দরকার, আগ্রহ জন্ম নেয় না? তো বোনকে বলতেছে, শোনো শোনো, এই যে তোমরা যে ইসলামের দীক্ষা নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে তোমাদেরকে দীক্ষা দেয়? তো বোন তখন একটু হিম্মত পেয়েছে, সাহস পেয়েছে, হ্যাঁ ভাই শুনতে চেয়েছে, তাহলে একটু শোনায়া দেই। তো তেলাওয়াত করা শুরু করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই যে কুরআন, এটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে আপনার উপরে এটা নাজিল করা হয়েছে যারা মউতকে ভয় পায়, যারা বৃদ্ধ ভয় পায়, যারা চুল পেকে যাওয়া ভয় পায়, যারা গোরস্থানের ওই অন্ধকার কবরে যেতে ভয় পায়, তাদেরকে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নাজিল করেছি। ঠিক না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিচক্ষণ মানুষ, তো উনি এই আয়াতগুলো শোনার পরে ভয়ে থরথর করে কাঁপতেছে। হ্যাঁ তাই তো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। তো এই কথাগুলো তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না। তো বোনকে বলতেছে, বোন চলো না, আমাকে নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কুরআন শুনেছি, কুরআন আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে, আমিও ঈমান আনতে চাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, অবশ্যই ওই কুরআন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসে, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও কুরআন প্রভাব বিস্তার করেছে। কেমন প্রভাব বিস্তার করেছে? যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় যায়, সাহাবায়ে কিরাম দেখে দেখে বলতেছে, ওই যে দেখো মক্কার মধ্যে সবচাইতে বদমেজাজি ছেলে ওমর আসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই ওমরকে আসতে দাও, যদি তার মতলব খারাপ থাকে তাহলে তার তরবারি দিয়ে তাকেই হত্যা করে ফেলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুই ওমরের একজন ওমরের জন্য দোয়া করেছে, রব্বে কারীম একজন ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। রাসূল বলতেছে, আসতে দাও, আসতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটা ধরে ফেলেছে। কি ওমর, হঠাৎ করে কি মতলবে আসলে? হঠাৎ করে কি মতলবে আসলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
কুমতলব নিয়ে বের হয়েছিলাম, কুরআন প্রভাব ফেলেছে, এখন তো ইসলাম গ্রহণ করার জন্যই এসেছি। ঠিক কিনা? আল্লাহু আকবার। ওমরের মতো মানুষের এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লিখেছেন, যখন সাহাবায়ে কিরাম শুনেছে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করবে, তো এত জোরে আল্লাহু আকবার তাকবীর বলেছে যে মক্কার পাহাড়গুলো প্রতিধ্বনিত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কুরআন ওমরের মতো মানুষের উপরেও প্রভাব বিস্তার করেছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি এই কিতাবকে আপনার উম্মতদের সামনে তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। কারণ এই কিতাব আপনার উম্মতের সামনে যতই তেলাওয়াত করবেন ততই তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। এই কিতাবের প্রভাব আছে। কেমন প্রভাব? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে ধসিয়ে দেওয়ার মতো শক্তিও এই কিতাব রাখে। ঠিক কিনা? খলিফা মামুনুর রশিদের জামানা, এই জামানার মধ্যে বাদশাহের দরবারে একজন মোল্লা মুন্সি থাকে না? এরকম আমাদের ধর্মীয় উপদেষ্টা আছে না, ডক্টর আফম খালেদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যোগ্য ব্যক্তিকে যোগ্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইরকম কিন্তু মোল্লাদেরকে দুনিয়ার সাধারণ মানুষ একটু কমই পছন্দ করে। ঠিক কিনা? জেনারেল স্মার্ট যারা, তারা হুজুরদেরকে একটু কম পছন্দ করে, সমালোচনা করতে থাকে বেশি বেশি। ঠিক না? হ্যাঁ, হুজুরের হাঁটারও ভুল ধরে। হুজুর কেমনে হাঁটে এটাও হুজুরের একটা ভুল। হুজুর বাজারে যায় এটাও একটা দোষ। ঠিক না? তো এইরকম তারাও দোষ বয়ান করতেছে। এই হুজুর শুধু ফুফা দেয়, এই হুজুর শুধু ঝাড় ফুক দেয়। তো এইটা মোল্লা বুঝে ফেলছে, হায় রে, এরা তো আমাকে এইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তিরস্কার করতেছে। তো তাহলে এদেরকে তো বোঝানো দরকার। কেমনে বোঝাই? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম এমন এলেম, যেই এলেমের সমকক্ষ আর দুনিয়ার কোনো এলেম হতে পারে না। কুরআনুল কারীম যাদের মধ্যে আছে তারা এত বেশি এলেমওয়ালা যে তাদের সমপর্যায়ের এলেমওয়ালা আর কেউ হতে পারে না। ঠিক না? কারণ আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, ফাতুনি বিসূরা, এরকম একটা সূরা তোমরা মক্কার মুশরিকরা সবাই মিলে নিয়ে এসো, দেখি পারো কিনা। তো তারা পারে নাই। আল্লাহ বলেছে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ বের করতে পারে নাই। ঠিক না? তো কুরআন হলো এমন কিতাব, ইলমওয়ালা কিতাব, হিকমতের কিতাব। তো এই কিতাব যাদের মধ্যে থাকে অবশ্যই অবশ্যই তারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ইলমওয়ালা। হ্যাঁ, চুপ করে থাকতে পারে, হ্যাঁ, মাথাকে নত করে রাখতে পারে, কিন্তু দুনিয়াতে তোমরা যত মানুষ আছো শুনে রাখো, যাদের ভেতরে কুরআন আছে তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমান। তো মোল্লা বুঝতে পেরেছে, এই যে আমার সাথীবর্গ যারা মন্ত্রী পরিষদ, এরা তো আমার ঝাড়ফুঁক দেওয়া নিয়ে কথোপকথন করে। মুহতারাম হাজিরিন, তো এদেরকে তো বুঝানো দরকার। কেমনে বুঝাবো? হঠাৎ একদিন বাদশার সামনে গিয়ে বলতেছে, বাদশাহ, আপনার রাজত্বের মধ্যে তো আপনার বিদ্রোহী কিছু মানুষ সৃষ্টি হয়েছে, তো ইয়ার হয়েছে আপনার সামনে বিদ্রোহ করতে চায়। তো দোস্ত আহবাব, এদিকে খেয়াল করি ইনশাল্লাহ। তো বাদশাহ এই কথা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে, শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেছে। এত বড় হিম্মত কে আছে যে আমার বিরোধিতা করতে চায়? তো দোস্ত আহবাব, মোল্লা বলতেছে, শুনুন বাদশাহ, আমাদের যে লস্কর আছে বিদ্রোহীদেরকে দমন করে দিতে তারাই যথেষ্ট, আপনার পেরেশানির কোনো দরকার নাই। তো তখন বাদশাহ একটু প্রশান্তিত হয়েছে, চেয়ারের উপরে আরাম করে বসে গিয়েছে। তো বসে যাওয়ার পরে মোল্লা উঠে বলতেছে, বাদশাহ,
প্রথমে বলেছি কিছু মানুষ আপনার সাথে বিদ্রোহ করতে চায়, আপনার চেহারা লাল হয়ে যায়, আপনি চেয়ার থেকে উঠিয়ে দাঁড়িয়ে পড়লেন। দ্বিতীয়বার বলেছি আমাদের সৈন্য দল তাদের সাথে যুদ্ধ করতে যথেষ্ট। তখন আপনি প্রশান্তিত হয়েছেন, চেহারার মধ্যে একটু শান্তি শান্তি ভাব। শুনুন গো, আমি আল্লাহর গোলাম, আমার কথা যদি আপনার উপরে এইরকম প্রভাব ফেলতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কি মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না? ঠিক না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষের সামনে উপস্থাপন করা হয় কুরআনুল কারীম, যদি মানুষের সামনে তেলাওয়াত করা হয়, অবশ্যই কুরআনুল কারীম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, ঈমানদারদের ঈমান বাড়ায়, আর কাফেরদেরকে ঈমান গ্রহণ করার দিকে আগায় নিয়ে যায়। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি এই কিতাবকে মানুষের সামনে শুধু তেলাওয়াত করুন। এটা আপনার এক নাম্বার দায়িত্ব। আফসোসের বিষয়, আমরা মুসলমান 100%-এর মধ্যে 99% কুরআনুল কারীম পড়তে পারি না। ঠিক কিনা? এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আর আমাদের রাষ্ট্র ব্যবস্থাও এমন যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে একেবারে চূড়ান্ত শিক্ষা মাস্টার্স কমপ্লিট করার পরেও আমাদের জেনারেল শিক্ষা সিলেবাসের মধ্যে কুরআনের একটা হরফ পড়ানো হয় না। ঠিক না? তো মুহতারাম হাজিরিন, এটা এই জাতির জন্য সবচাইতে বড় পরিতাপের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি কিতাবের মাধ্যমে সাহাবায়ে কিরামকে সম্মানিত করেছিল, অর্ধ জাহানের বাদশাহী তাদেরকে দিয়েছিল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে কুরআন তেলাওয়াত শেখার, কুরআন তেলাওয়াত শোনার, কুরআন বোঝার চেষ্টা করার তৌফিক দান করুন।